ভক্ত ছিল হনুমান, সে তো বনের পশু ছিল, কিন্তু তার শর্ত ভগবানকে লাভ করেছে। বংশে যদি একটি কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিতে পারে, তার 14 পুরুষ যদি নরকামী থাকে, তাহলে ওই ভক্ত সন্তানের দ্বারা তার 14টা পুরুষই উদ্ধার পেয়ে যাবে। বংশে যদি শুধুমাত্র একটি কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেয়, তার যত 14 পুষ্টি নরকগামী আছে সকলকে উদ্ধার করে নিয়ে চলে যাবে। আজকে তুমি তোমার ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করেছো, ব্যারিস্টার বানিয়েছো, বলে ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি কর, কোনো দুঃখ নাই, কিন্তু এগুলো তৈরি করার আগে তো সন্তানকে একবার গীতা পাঠটা শেখাও, হরিনামটা শিখিয়ে দে যে বাবা এইভাবে হরিনাম করলে ভগবানকে পেলে, একবার শিখিয়ে দে। যতই কিছু করো না কেন, ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার এগুলো হলে তুমি এই জন্মে 100 বছর সুখী থাকবে, কিন্তু পরের জন্মে তুমি ভাবছো সংসার মায়ার জন্মে আমি নিজের ভালোটা আগে বেছে নিই, কিন্তু হে এই বছরে তুমি না হয় কয়েকটা দিনই ভালো থাকবে, তারপরে তো তোমাকে মরতেই হবে। রাধা মোহন চরণ বলেছিল, রে কোনোদিন তুই মরবি না, একবার মরে দেখ তারপর বুঝবি, একবার মরে দেখ তারপর তুই বুঝবি। আজকে রক্তের গরম আছে বিহাই, তুই মানুষকে মানুষ ভাবছিস না, যখন মরে যাবি তখন তো রক্তের তেজ তো কমে যাবে, তোকে যমরাজের কাছে নিয়ে গিয়ে তোকে কত লাঞ্ছনা বঞ্চনা দেবে। বাবা নরকে কতদিন থাকতে হয় জানো? তাহলে 13 দিন কোথায় থাকবে? তোমার নিজের বাড়িতে, তোমার নিজের বাড়িতে নয়। এই 13 দিন থাকবে তুমি যমদূত। যমদূত তোমাকে অনেক আঘাত, অনেক কষ্ট দেবে। তখন তুমি যতই চিৎকার করে বলো না, প্রভু আমি একসময় ব্যারিস্টার ছিলাম, আমাকে ক্ষমা করে দাও, কোনো লাভ হবে না। তুমি চিৎকার করে বলবে, প্রভু আমি ডাক্তার ছিলাম, কোনো লাভ হবে না, আমাকে ক্ষমা করে দাও, কিন্তু ভগবান ক্ষমা করবে না। ভগবান বলবে, বেঁচে থাকতে কোনোদিন হরি নাম করলি না, বেঁচে থাকতে কোনোদিন হরি নাম করলি না, তাহলে এখন উদ্ধার পেতে কেন চাস? ওই 13 দিনে শাস্তি যখন পূর্ণ হবে, তারপর তোমাকে আবার নরকে পাঠিয়ে দেবে। নরকের জ্বালা যন্ত্রণা সহ্য করার পরে ভেবেছ মানব কুলে জন্ম পাবে, মানব কুলে জন্ম আর পাবে 84 লক্ষ দুনিয়ায় ভ্রমণ করতে হবে, কীট পতঙ্গ গরু পতঙ্গি কুলে জন্ম তোমাকে নিতে হবে, নেবার পরে শেষ জন্ম হবে গাভী কুলে জন্ম। গাভী জন্ম পাওয়ার পরে তারপরে যে জন্ম হবে সেটাই হবে তোমার মানব কুলে জন্ম। হরিনামের খেলা খেলতে খেলতে হঠাৎ গগনে তাকিয়ে দেখে, হঠাৎ গগন করে তাকিয়ে দেখে খেলার আর বেলা নেই, খেলার আর বেলা নেই।
অবসান হইল ইহাতে জ্বলিল আর
আপনি কার পক্ষ নেবেন? আমি সেনের পক্ষ। তাই তাহলে আমি আমরা রাধা। সাক্ষী দিতাম। আমার রাধারা তো দেখবে, তাই না? রাধারা অনেকগুলো আছে। আর থাকতে কি হবে শক্তি কম। তাই? হ্যাঁ মা, তৈরি করো। বাবা বলে না বাবা আমাকে বলে না দেখি কেমন করে। দেখি আমার জিততে কিন্তু হবে, না জিতলে আমার অপমান হয়ে যাবে। সকলে একসঙ্গে রাধা রানীকে ভোটেস নাই সব ধরে ভোটে দেখেন আর কোনো ধান ফলা কেউ থাকে না। হেরে গেলেন তো, কণ্ঠে জোর নেই। কোটি দাদারা খেতে দেয়নি। খেতে দিয়েছে আপনি ধরা করতে যান গোটা গাম গাম খেয়ে যাবে ওইটা ঠিক পারে আরে, হ্যাঁ 10-12 লোক থাকবে। আমাদের রাধা রানীরা তৈরি হয়নি। ও তাহলে আমার যে জায়গা হোক কেমন এবার পারে তৈরি তো সকলে, হ্যাঁ রাধা রানীকে দেখেছেন? ওরকম করেনি তো। দেখেন তো মাসিমা মায়েরা যে ঝগড়া করে বলে ঠেকা দিয়ে দেখেন যে হয় নাকি রাধা রানীকে তাও হয় না। আচ্ছা, তোমার শ্যামেরাই জিতেছে। আচ্ছা ঠিক আছে আমরা ফার্স্ট আমরা প্রথম তাই? আর সকলে একসঙ্গে দিব, হ্যাঁ রাধা রানীকে সুন্দর কি? ভুলে কি? বিন্দু কি? মধুর হচ্ছে মধুর বৃন্দাবন। আমারও সে বৃন্দাবনে আমারও বৃন্দাবন আমারও বৃন্দাবন কি কম হরি বল। এই বৃন্দাবনেই আকাশ বাতাস সবকিছু মধুর। মধুর বৃন্দাবনে শ্রীরাম সুরাম রাম বসুদাম। ওই সকালবেলা যখন গমন পুষ্ট হয়েছিল তখন নবলক্ষ ধেনুর পাল লয়ে সকলে গোচরণে গিয়েছিল। কিন্তু গোচরণে গিয়ে গোধন চড়াতে চড়াতে হঠাৎ করে তাকিয়ে দেখে আরো বেলা নেই। আর একটু করে সন্ধ্যা লেগে যাবে। তাই তো গোধন গুলো চড়ানোর আর বেলা নেই, খেলারও আর বেলা নেই। তাই শ্রীরামের দাদা বলরামকে ডেকে ডেকে বলছে, দাদা বলরাম ও দাদা, মা তোমাকে কি কথা দিয়েছিল তোমার কি মনে নেই?
মনে নেই তুমি মাকে কি কথা দিয়ে এসেছিলে? তাই শোনো দাদা, ওরে শোনো দাদা, হলো ধর কিছু না